लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? कौन है? कहाँ से आते हैं? साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। হ্যালো বন্ধুরা, ইন্টারনেটের অলিগলি ঘুরে আপনাদের জন্য নিয়ে আসছি অস্থির বাঙালিদের সব ফানি ভিডিও, যা দেখার পরে আপনি হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়বেন। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ফানি ভিডিও। এখানে ম্যাডামের কাণ্ডটা দেখুন। সাইকেল চুরি করতে গিয়ে কি দুর্ঘটনার ভিতরে সে পড়লো। এই কাণ্ডটাই না যে ঘটে গেল তার সাথে সেই বুঝতে পারো, কারণ তার 12টা বাজার জায়গায় 13টা বেজে গেছে, মানে একদম জায়গা মতো বাস। कैसी लगी? বেচারি মনে মনে হয়তো বলছে আমি কেন এটা করতে এলাম, এসে নিজের বাস নিজে দিলাম। बस हवा निकल गई। प्यारी समझ गई। এখানে এই ভিডিওটাতে দেখুন, বাজারে সুন্দরভাবে সবাই যাতায়াত করছিল, কিন্তু পিছ দিয়ে একজন এসে কি কাণ্ডটা ঘটিয়ে দিল। বেচারা কিছুই বুঝতে পারলো না, বেচারা থক হয়ে গেল। থক হয়ে খুঁজতেছে কে করলো এই কাণ্ডটা। আর যিনি এই কাণ্ড ঘটালো তার বাপসাপটা দেখে মনে হচ্ছে যেন সে কিছুই জানে। এই ভিডিওটাতে দেখুন, আমাদের এই বৌদি পুষ্করিতে মাছ ধরতে গিয়ে যখন মাগুর মাছে দৌড়ানি দেয়, তখন বৌদি কিভাবে দৌড় দেয় भाई मजा आया और मैं ये जो मजा है আর দৌড় দিয়ে একদম পুষ্করির বাইরে। মাছ হয়তো মনে মনে বলছিল আমাকে তোর থেকে বড় গুলোই ধরতে পারেনি, তুই এসে তো আমাকে ধরতে, তাহলে একদম পুষ্করির বাইরে বাইরে করে দিই। कैसा लगा मेरा मजाक? এখানে এই ভিডিওটাতে দেখুন, তার মুখ ধোয়া দেখে আপনার কি মনে হচ্ছে কোথায় থেকে পানি হইতেছে। হ্যাঁ, আপনি যদি একটু উপরের দিক তাকান তাহলে বুঝতে পারবেন পানিটা কোথায় থেকে যাচ্ছে। अच्छा হয়তো গরিলাটা বলছিল মেয়ে মানুষ কিছুই দেখে না, আমাকে ঠিক মতো প্রস্রাবও করতে দিল। কিছু করার নেই, এটাই বাস্তব। Women. এবার এই ভিডিওটা দেখুন, যখন পার্কের ভিতরে একটি মেয়ে হাঁটছিল আর তার সাথে প্র্যাঙ্ক করতে গিয়ে কি কাণ্ড ঘটে গেল। একদম দেখে মনে হচ্ছে এক ধরনের পোকা আছে যারা মাটির ভিতরে এইভাবে চলাফেরা করে বা পাতার ভিতরে, একদম সেম টু সেম। এইটা আমরা জানতাম। मुझे अपने घर जाना है। मुझे घर जाना है। बहन डर गई, बहन डर गई, बहन डर गई। বেচারি বের হয়ে নিজে হতভম্ব হয়ে গেছে, কি করলো এই কাণ্ডটা। আশেপাশে কাউকে খুঁজে পাচ্ছে না। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। कंट्रोल कंट्रोल। তাই মেয়ে মানুষ হবে আর সে ট্যালেন্টেড হবে না, সেটা কি করে হয়? সেটা হোক বাঙালি কিংবা অন্য কোনো দেশে। আমাদের এই আপুর কাণ্ড দেখুন, আপু কিভাবে হাত পাওকে কাজে লাগাচ্ছে। বলেন কি? হয়তো তার তাড়াহুড়া ছিল, তার হাজবেন্ড হয়তো সকালে কাজে कौन যাবে, है ये लोग? তার জন্য সে এইভাবে টেকনিক খাটিয়ে কাহা হাতকে সে আতে এবং हैं? পাওকে কাজে লাগিয়ে দিল। এই ট্যালেন্ট কিন্তু খারাপ না, ভালোই। যদি কোনো আপু থাকেন তাহলে কিন্তু এটা ট্রাই করতে পারেন। Women. आर यू कॉमेडी मी? ভাই, রাস্তা যদি চিকন হয় যাতায়াত কিন্তু যে কেউ করতে পারে না। তার প্রমাণ হচ্ছে এই ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন। এখানে তিনি যাচ্ছিল একটি রাস্তা দিয়ে, তারপরে কি কাণ্ড ঘটে গেল দেখুন। মাঝপথের ভিতরেই সে আটকে গেল। তার শরীর এখানে না আটকাইলে কি হয়েছে, তার পেটটা ঠিকই আটকায় গেছে। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। তাই যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন তাহলে যদি আপনার বয়ফ্রেন্ড কিংবা আপনার স্বামী তাকে বলবেন জিমে যেতে, তা না বলবেন তো এরকম পরিস্থিতিতে আপনারা করতে হবে। बुरा लगा। যখন স্বামীর উপরে রাগ ওঠে মেয়ে মানুষের, তখন মেয়ে মানুষ এইভাবেই তার ব্রেনকে খাটিয়ে দেয়। মানে কাপড় চোপড়ও যে এইভাবে ধোয়া যায় সেটা আপনি কখনো কল্পনাই করেননি। তার মাথায় এই বুদ্ধি এসেছে, মানে একবার তার ট্যালেন্টটা দেখুন। Very dangerous. কারণ সে এর আগে রাজমিস্ত্রির কাজ করেছে, তার জন্য তার এই টেকনিক জানা আছে। आप कहाँ थे ज्ञानी बाबा?
আমাদের পাশের বাসার ভাবি যখন নতুন রেসিপি বানানো শিখে আর সেটা যখন ট্রাই করতে দেয় তার মেয়েকে, তখন তার মেয়ের রিয়াকশনটা কি হয় দেখুন। মানে মেয়েও মনে মনে বলছে আমাকে কেন এই সমস্ত ট্রাই করতে হবে, তোমার স্বামী কি নেই? আর ভাবিও কি রেসিপি বানালো একবার দেখুন, মানে দেখার পরে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। আমাদের ভাই ভাবি যখন রুটি বানাতে যায়, ভাবি রুটি বেলে যায়, ভাই সেটাকে ভেজে নেয়। আর সেটা যদি ভাবির মতো না হয় তখন ভাই ভাবি টেকনিক খাটায়।